নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গৃহদাহের আজ অন্তিম পর্ব। এতদিন যারা ধৈর্য ধরে উপন্যাসটি শুনেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। উপন্যাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আসুন শুরু করি আজকের গল্প গৃহদাহ। ফিরিবার পথে গাড়ির কোণে মাথা রাখিয়া চোখ বুজিয়া অচলা এই কথাটাই ভাবিতেছিল, আজিকার এই মূর্ছাটা যদি না ভাঙিত। নিজের হাতে নিজেকে হত্যা করিবার বিভৎসতাকে সে মনে স্থান দিতেও পারে না, কিন্তু এমনই কোনো শান্ত স্বাভাবিক মৃত্যু, হঠাৎ জ্ঞান হারাইয়া ঘুমাইয়া পড়া, তারপরে আর না জাগিতে হয়। মরণকে এমন সহজে পাইবার কি কোনো পথ নাই? কেউ কি জানে না? সুরেশ তাহাকে স্পর্শ করিয়া কহিল, তুমি যে আর কোথাও যেতে চেয়েছিলে, যাবে? চলো। এরপরে কাল তো এখানে মুখ দেখানো যাবে না। কিন্তু তিনি তো কোনো কথাই কাউকে বলবেন না। সুরেশের মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস পড়িল। ক্ষণকাল মৌন থাকিয়া আস্তে আস্তে বলিল, না, মহিমকে আমি জানি, সে ঘৃণায় আমাদের দুর্নামটা পর্যন্ত মুখে আনতে চাইবে না। কথাটা সুরে সহজেই কহিল, কিন্তু শুনিয়া অচলা সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। তারপরে যতক্ষণ না গাড়ি গৃহে আসিয়া থামিল, ততক্ষণ পর্যন্ত উভয়ে নির্বাক হইয়া রহিল। সুরেশ তাহাকে সযত্নে সাবধানে নামাইয়া দিয়া কহিল, তুমি একটুখানি ঘুমোবার চেষ্টা করো গে অচলা, আমার কতগুলো জরুরি চিঠিপত্র লেখবার আছে। বলিয়া সে নিজের পরিবার ঘরে চলিয়া গেল। শয্যায় শুইয়া অচলা ভাবিতেছিল, এই তো তাহার 21 বৎসর বয়স। ইহার মধ্যে এমন অপরাধ কাহার কাছে সে করিয়াছে যে জন্য এত বড় দুর্গতি তাহার ভাগ্যে ঘটিল? এই চিন্তা নূতন নয়। যখন তখন ইহাই সে আপনাকে আপনি প্রশ্ন করিত এবং শিশুকাল হইতে যতদূর স্মরণ হয় মনে করিবার চেষ্টা করিত। আজ অকস্মাৎ মৃণালের একদিনের তর্কের কথাগুলি তাহার মনে পড়িল এবং তাহারই সূত্র ধরিয়া সমস্ত আলোচনায় সে একটির পর একটি করিয়া মনে মনে আবৃত্তি করিয়া গেল। নিজের বিবাহিত জীবনটা স্বামীর সহিত এক প্রকার তাহার বিরোধের মধ্যে দিয়াই কাটিয়াছে। কেবল শেষ কয়টি দিন তাহার রুগ্ন শয্যায় স্বামীকে সে বড় আপনার করিয়া পাইয়াছিল। তাহার জীবনে যখন আর কোনো শঙ্কা নাই, মন যখন নিশ্চিন্ত নির্ভর হইয়াছে, তখনকার সে স্নিগ্ধ, সহজ ও নির্মল আনন্দের মাঝে অপরের দুর্ভাগ্য ও বেদনা যখন তাহার বড় বেশি বাজিত, তখন একদিন মৃণালের গলা জড়াইয়া ধরিয়া অশ্রুরুদ্ধ স্বরে কহিয়াছিল, ঠাকুরজি, তুমি যদি আমাদের সমাজের, আমাদের মতের হতে, তোমার সমস্ত জীবনটাকে আমি ব্যর্থ হতে দিতুম না। মৃণাল হাসিয়া জিজ্ঞাসা করিয়াছিল, কি করতে শেষদি? আমার আবার একটা বিয়ে দিতে? অচলা কহিয়াছিল, নয় কেন? কিন্তু থামো ঠাকুরজি, তোমার পায়ে পড়ি, আর শাস্ত্রের দোহাই দিও না। ও মল্লযুদ্ধ এত হয়ে গেছে যে হবে শুনলেও আমার ভয় করে। মৃণাল তেমনি সহাস্যে বলিয়াছিল, ভয় করবার কথাই বটে, কারণ তাদের হুড়োমুড়িটা যে কখন কোন দিকে চেপে আসবে তার কিছুই বলবার জো নাই। কিন্তু একটা কথা তুমি ভাবনি শেষদি, যে তাঁরা যুদ্ধ করেন কেবল যুদ্ধ ব্যবসা বলে, কেবল তাতে গায়ে জোর আর হাতে অস্ত্র থাকে বলে। তাই তাঁদের জিত হার শুধু তাঁদেরই, আমাদের যায় আসে না। আমাদের তো কোনো পক্ষই কোনো কথা জিজ্ঞাসা করে না। অচলা প্রশ্ন করিয়াছিল, কিন্তু করলে কি হতো? মৃণাল বলিয়াছিল, সে ঠিক জানি নে ভাই, হয়তো তোমারই মতো ভাবতে শিখতুম,
হয়তো তোমার প্রস্তাবেই রাজি হতুম, একটা পাত্র হয়তো এতদিনে জুটে যেতে পারত। বলিয়া সে হাসিয়াছিল। এই হাসিতে অচলা অতিশয় ক্ষুব্ধ হইয়া উত্তর দিয়াছিল, আমাদের সমাজের সম্বন্ধে কথা উঠলেই তুমি অবজ্ঞার সঙ্গে বলো, সে আমি জানি, কিন্তু আমাদের কথা না হয় ছেড়েই দাও। যারাই এই নিয়ে যুদ্ধ করেন তারা কি সবাই ব্যবসায়ী? কেউ কি সত্যিকার দরদ নিয়ে লড়াই করে না? মৃণাল জিভ কাটিয়া বলিয়াছিল, অমন কথা মনে আনলেও পাপ হয় শেষদি, কিন্তু তা নয় ভাই, কাল সকালেই তো আমি চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে জানি নে, কিন্তু যাবার আগে একটা তামাশাও কি করতে পারবো না? বলিতে বলিতেই তাহার চোখে জল আসিয়া পড়িয়াছিল। সামলাইয়া লইয়া পরে গম্ভীর হইয়া কহিয়াছিল, কিন্তু তুমি তো আমার সকল কথা বুঝতে পারবে না ভাই। বিয়ে জিনিসটি তোমাদের কাছে শুধু একটা সামাজিক বিধান, তাই তার সম্বন্ধে ভালো মন্দ বিচার চলে, তার মতামত যুক্তিতর্কে বদলায়। কিন্তু আমাদের কাছে এ ধর্ম, স্বামীকে ছেলেবেলা থেকে এই রূপেতেই গ্রহণ করে আসি, এই বস্তুটি যে তাই সকল বিচার বিতর্কের বাইরে। বিস্মিত অচলা প্রশ্ন করিয়াছিল, বেশ, তাও যদি হয়, ধর্ম কি মানুষের বদলায় না ঠাকুরজি? মৃণাল কহিয়াছিল, ধর্মের মতামত বদলায়, কিন্তু আসল জিনিসটি কে আর বদলায় ভাই শেষদি? তাই এত বড় লড়াই ঝগড়ার মধ্যেও সেই মূল জিনিসটি আজও সকল জাতিরই এক হয়ে রয়েছে। স্বামীর দোষ গুণে আমরাও বিচার করি, তার সম্বন্ধে মতামত আমাদেরও বদলায়, আমরাও তো মানুষ ভাই। কিন্তু স্বামী জিনিসটি আমাদের ধর্ম, তাই তিনি নিত্য, জীবনেও নিত্য, মৃত্যুতেও নিত্য, তাকে আর আমরা বদলাতে পারি নে। অচলা ক্ষণকাল স্থির থাকিয়া কহিয়াছিল, এই যদি সত্যি, তবে এত অনাচার আছে কেন? মৃণাল বলিয়াছিল, ওটা থাকবে বলেই আছে, ধর্ম যখন থাকবে না তখন ওটাও থাকবে না। বেড়াল কুকুরের মতো ভাই অনাচার নেই। বেড়াল কুকুরের তো ভাই অনাচার নেই। অচলা হঠাৎ কথা খুঁজিয়া না পাইয়া কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিয়াছিল, এত যদি তোমার সমাজে শিক্ষা, তবে শিক্ষা যাঁরা দেন তাঁদের এত সন্দেহ, এত সাবধান হওয়া তবু কিসের জন্যে? এত পর্দা, এত বাধাবাধি, সমস্ত দুনিয়া থেকে আড়াল করে লুকিয়ে রাখবার এত প্রাণপণ চেষ্টা কেন? এত জোর করা সতীত্বের দাম বুঝতুম পরীক্ষার অবকাশ থাকলে। তাহার উত্তাপ দেখিয়া মৃণাল চমকিয়া হাসিয়া কহিয়াছিল, এ বিধি ব্যবস্থা যারা করে গেছেন, উত্তর জিজ্ঞাসা করোগে ভাই তাঁদের। আমরা শুধু বাপ মায়ের কাছে যা শিখেছি তাই কেবল পালন করে আসছি। কিন্তু একটা কথা তোমাকে জোর করে বলতে পারি শেষদি, স্বামীকে ধর্মের ব্যাপার, পরকালের ব্যাপার বলে যে যথার্থই নিতে পেরেছে, তার পায়ের বেড়ি বেঁধেই দাও আর কেটেই দাও, তার সতীত্ব আপনা আপনি যাচাই হয়ে গেছে। বলিয়া সে একটুখানি থামিয়া ধীরে ধীরে বলিয়াছিল, আমার স্বামীকে তো তুমি দেখেছ, তিনি বুড়ো মানুষ ছিলেন, সংসারে তিনি দরিদ্র, রূপগুণও তার সাধারণ 5 জনের বেশি ছিল না, কিন্তু তিনি আমার ইহকাল, তিনি আমার পরকাল। এই বলিয়া সে চোখ বুজিয়া পলকের জন্য বোধ করিবা তাহাকেই অন্তরের মধ্যে দেখিয়া লইল। তারপরে চাহিয়া একটুখানি ম্লান হাসি হাসিয়া বলিল, উপমাটা হয়তো ঠিক হবে না শেষদি, কিন্তু এটা মিথ্যা নয় যে বাপ তার কানা খোঁড়া ছেলেটির ওপরেই সমস্ত স্নেহ ঢেলে দেন। অপরে সুন্দর সুরূপ ছেলে মুহূর্তের তরে হয়তো তার মনে একটা ক্ষোভের সৃষ্টি করে, কিন্তু পিতৃধর্ম তাতে লেশ মাত্র ক্ষুণ্ণ হয় না। যাবার সময় তার সর্বস্ব তিনি কোথায় রেখে যান এ তো তুমি জানো, কিন্তু নিজের পিতৃত্বের প্রতি সংশয় যদি কখনো বা তার পিতৃধর্ম ভেঙে যায়, তখনই স্নেহের বাষ্প কোথাও খুঁজে মেলে না। কিন্তু আমাদের শিক্ষা ও চিন্তাধারা আলাদা ভাই। আমার এই উপমাটাও কথাগুলো তুমি হয়তো ঠিক বুঝতে পারবে না, কিন্তু এ কথা আমার ভুলেও বিশ্বাস করো না যে স্বামীকে যে স্ত্রী ধর্ম বলে অন্তরের মধ্যে ভাবতে শেখেনি, তার পায়ের শৃঙ্খল চিরদিনই বন্ধই থাকবে।
তার পায়ের শৃঙ্খল চিরদিনই বন্ধই থাক আর মুক্তই থাক, এবং নিজের সতীত্বের জাহাজটাকে যে যত বড় যত বৃহৎই কল্পনা করুক, পরীক্ষা চোরাবালিতে ধরা পড়লে তাকে ডুবতেই হবে। সে পর্দার ভিতরে ডুববে, বাইরেও ডুববে। তাহাই তো হইল। তখনই সত্য অচল উপলব্ধি করে নাই, কিন্তু আজ মৃণালের সেই চোরাবালি যখন তাহাকে আচ্ছন্ন করিয়া অহরহ রসাতলের পানে টানিতেছে, তখন বুঝিতে আর বাকি নাই সেদিন কি কথাটা সে অত করিয়া তাহাকে বুঝাইতে চাহিয়াছিল। নিরবরুদ্ধ সমাজের অবাধ স্বাধীনতায় চোখ কান খুলিয়া রাখিয়াই সে বড় হইয়াছে। নিজের জীবনটাকে সে নিজে বাছিয়া গ্রহণ করিয়াছে, এই ছিল তাহার গর্ব। কিন্তু পরীক্ষার একান্ত দুঃসময় এ সকল তাহার কোনো কাজে লাগিল না। তাহার বিপদ আসিল অত্যন্ত সঙ্গোপনে, বন্ধুর বেশে। সে আসিল জ্যাঠা মহাশয়ের স্নেহ ও শ্রদ্ধার ছদ্মরূপ ধরিয়া। এই একান্ত শুভানুধ্যায়ী স্নেহশীল বৃদ্ধের পুনঃ পুনঃ ও নির্বন্ধাতি সহ্যে যে দুর্যোগের রাত্রে সে সুরেশে শয্যায় গিয়া আত্মহত্যা করিয়া বসিল, সেদিন একমাত্র যে তাহাকে রক্ষা করিতে পারিত সে তাহার অত্যাজ্য সতী ধর্ম, যাহা মৃণাল তাহাকে জীবনে মরণে অদ্বিতীয় ও নিত্য বলিয়া বুঝাইতে চাহিয়াছিল। কিন্তু সেদিন তাহার বাহিরের খোলসটাই বড় হইয়া তাহার ধর্মকে পরাভূত করিয়া দিল। তাহাদের আজন্ম শিক্ষা ও সংস্কার ভিতরটাকে তুচ্ছ করিয়া কারাগার ভাবিয়া বাহিরের জগৎটাকে চিরদিন সকলের উপর স্থান দিয়াছে। যে ধর্ম গুপ্ত, যে ধর্ম গুহাশায়ী, সেই অন্তরের অব্যক্ত ধর্ম কোনোদিন তাহার কাছে সজীব হইয়া উঠিতে পারে নাই। তাই বাহিরের সহিত সামঞ্জস্য রক্ষা করিতে সেদিনও সে ভদ্র মহিলা সম্ভ্রমের বহির্বাসটাকেই লজ্জায় আঁকড়াইয়া রহিল। এই আবরণের মোহ কাটাইয়া আপনাকে নগ্ন করিয়া কিছুতে বলিতে পারিল না, জ্যাঠামশাই, আমি জানি আমার এতদিনের পর্বত প্রমাণ মিথ্যার পরে আজ আমার সত্যকে সত্য বলিয়া জগতে কেহই বিশ্বাস করিবে না। জানি কাল তুমি ঘৃণায় আর আমার মুখ দেখিবে না। তোমার সতী সাধ্বী পুত্রবধূর ঘরের দ্বারও কাল আমার উপর রুদ্ধ হইয়া লাঞ্ছনা আমার জগৎ ব্যাপ্ত হইয়া উঠিবে। সে সমস্তই সহিবে, কিন্তু তোমার আজিকার এই ভয়ঙ্কর স্নেহ আমার সহিবে না। বরঞ্চ এই আশীর্বাদ আমাকে তুমি করো জ্যাঠামশাই, আমার এতদিনের সতী নামের বদলে তোমাদের কাছে আজকার কলঙ্কই যেন আমার অক্ষয় হইয়া উঠিতে পারে। কিন্তু হায় রে, এ কথা তাহার মুখ দিয়া সেদিন কিছুতেই বাহির হইতে পারে নাই। আজ নিষ্ফল অভিমান ও প্রচণ্ড বাষ্পোচ্ছ্বাসে কণ্ঠ তাহার বারংবার রুদ্ধ হইয়া আসিতে লাগিল, এবং এই অখণ্ড বেদনাকে মহিমের সেই নিষ্ঠুর দৃষ্টি যেন ছুরি দিয়া চিরিতে লাগিল। এমন করিয়া প্রায় অর্ধেক রাত্রি কাটিল। কিন্তু সকল দুঃখেরই নাকি একটা বিশ্রাম আছে, তাই অশ্রু উৎসও একসময় শুকাইল, এবং আর্দ্র চক্ষু পল্লব দুটিও নিদ্রায় মুদ্রিত হইয়া গেল। এই ঘুম যখন ভাঙিল তখন বেলা হইয়াছে। সুরেশের জন্য দ্বার খোলাই ছিল, কিন্তু সে ঘরে আসিয়াছিল কিনা ঠিক বুঝা গেল না। বাহিরে আসিতে বেহারা জানাইল, বাবুজি অতি প্রত্যুষেই একা করিয়া মাঝুলি চলিয়া গিয়াছে। কেউ সঙ্গে গেছে? না, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু তিনি নিলেন না। বললেন, প্লেগে মরতে চাস তো চল। তাই তুমি নিজে গেলে না, কেবল দয়া করে একা ডেকে এনে দিলে। আমাকে জাগালি না কেন? বেহারা চুপ করিয়া রহিল। অচলা নিজে একটু চুপ করিয়া প্রশ্ন করিল, একা ডেকে আনলে কে? তুই? বেহারা নতমুখে জানাইল, ডাকে আনিবার প্রয়োজন ছিল না। কাল তাহাকে বিদায় দিবার সময় আজ প্রত্যুষেই হাজির হইতে বাবু নিজেই গোপনে হুকুম দিয়াছিলেন। শুনিয়া অচলা স্তব্ধ হইয়া রহিল। সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। কাল সন্ধ্যার ঘটনার সহিত ইহার সংস্রব নাই, না ঘটিলেও যাইত। যাওয়ার সংকল্প সে ত্যাগ করে নাই, শুধু তাহারই ভয়ে কিছুক্ষণের জন্য স্থগিত রাখিয়াছিল মাত্র।
জিজ্ঞাসা করিল, বাবু কবে ফিরবেন, কিছু বলে গেছেন? সে সানন্দে মাথা নাড়িয়া জানাইল, খুব শীঘ্র, পরশু কিংবা তরশু, নয় তার পরের দিন নিশ্চয়। অচল আর কোনো প্রশ্ন করিল না। কাল সিঁড়িতে পড়িয়া গিয়া আঘাত কত লাগিয়াছিল ঠিক ঠাহর হয় নাই। আজ আগা গোড়া দেহটা ব্যথায় যেন আড়ষ্ট হইয়া উঠিয়াছে। তাহারই ওপর রামবাবু তত্ত্ব লইতে আসার আশঙ্কায় সমস্ত মনটাও যেন অনুক্ষণ কাঁটা হইয়া রহিল। মহিম কোনো কথাই যে প্রকাশ করিবে না ইহা সুরেশের অপেক্ষা সে কম জানিত না। তবুও সর্বপ্রকার দৈবাতের ভয়ে অত্যন্ত ব্যথার স্থানটাকে আগলাইয়া সমস্ত চিত্ত যেমন হুঁশিয়ার হইয়া থাকে তেমনি করিয়াই তাহার সকল ইন্দ্রিয় বাহিরের দরজায় পাহারা দিয়া বসিয়া রহিল। এমনি করিয়া সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গেল। রাত্রে আর তাহার আগমনের সম্ভাবনা নাই জানিয়া নিরুদ্বিগ্ন হইয়া এইবার সে শয্যা আশ্রয় করিল। পাশের টিপয়ে শূন্য ফুলদানি চাপা দেওয়া কোথাকার এক কবিরাজি ঔষধালয়ে সুবৃহৎ তালিকা পুস্তক ছিল। টানিয়া লইয়া তাহারি পাতার মধ্যে শ্রান্ত চোখ দুটি মেলিয়া হঠাৎ এক সময় সে নিজের দুঃখ ভুলিয়া কোন এক শ্রী মন মহারাজাধিরাজের রোগ শান্তি হইতে আরম্ভ করিয়া বামুনঘাটি মাইনর স্কুলের তৃতীয় শিক্ষকের প্লীহা যকৃৎ আরোগ্য হওয়ার বিবরণ পড়িতে পড়িতে ঘুমাইয়া পড়িল। বেহারা বলিয়াছিল, বাবু ফিরিবেন পরশু কিংবা তরশু কিংবা তাহার পরের দিন নিশ্চয়। কিন্তু এই তাহার পরের দিনের নিশ্চয়তাকে সমস্ত দিন ধরিয়া পরীক্ষা করিবার মতো শক্তি আর অচলার ছিল না। এই 3 দিনের মধ্যে রামবাবু একদিনও আসেন নাই। তাহার আশাটাকে সে সর্বান্তকরণে ভয় করিয়াছে, অথচ এই না আশার নিহিত অর্থকে কল্পনা করিয়াও তাহার দেহ কাঠ হইয়া গিয়াছে। তিনি অসুস্থ ছিলেন এবং ইতিমধ্যে পীড়া যে বাড়িতেও পারে এ কথা তাহার মনে উদয় হয় নাই। কেবল আজ সকালে ও বাড়ির দারোয়ান আসিয়াছিল, কিন্তু ভিতরে প্রবেশ না করিয়া বাহিরে পাঁড়েজির নিকট হইতে বিদায় লইয়া ফিরিয়া গিয়াছে। সে কেন আসিয়াছিল, কি খবর লইয়া গেল, কোনো কথা অচলা ভয় কাহাকেও জিজ্ঞাসা পর্যন্ত করিতে পারিল না। কিন্তু তাহার পর হইতেই এই বাড়ি ঘর দৌড় এই সব লোকজন সমস্ত হইতে ছুটিয়া পলাইতে পারিলে বাঁচে, তাহার এমনই মনে হইতে লাগিল। বেহারাকে ডাকিয়া কহিল, রঘুবীর, তোমার বাড়ি তো এইদিকে, তুমি মাজুলি গ্রামটা জানো? সে কহিল, অনেককাল পূর্বে একবার বরিয়াত গিয়াছিলাম মাইজি। কত দূর হবে বলতে পারো? রঘুবীর এদেশে লোক হইলেও বহুদিন বাঙালি সংস্রবে তাহার অনেকটা হিসাব জন্মিয়াছিল। সে মনে মনে আন্দাজ করিয়া কহিল, ক্রোশ 6-7 কম নয় মাইজি। আজ তুমি আমার সঙ্গে যেতে পারো? রঘুবীর ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, তুমি যাবে? সেখানে যে ভারী পেলেগের বিমারি। অচলা কহিল, তুমি না যেতে পারো আর কোনো চাকরকে রাজি করিয়ে দিতে পারো, সে যা বকশিস চায় আমি দেব। রঘুবীর ক্ষুণ্ণ হইয়া কহিল, মাইজি, তুমি যেন পারবে আর আমি পারবো না, কিন্তু রাস্তা নেই, আমাদের ভারী গাড়ি তো যাবে না, এক্কা কিংবা খাটুলি, তার কোনোটাতেই তো তুমি যেতে পারবে না মাইজি। অচলা কহিল, যা জোটে আমি তাতেই যেতে পারবো, কিন্তু আর তো দেরি করলে চলবে না রঘুবীর, তুমি যা পাও একটা নিয়ে এসো। রঘুবীর আর তর্ক না করিয়া অল্পকালের মধ্যে একটা খাটুলি সংগ্রহ করিয়া আনিল এবং নিজের লোটা কম্বল লাঠিতে ঝুলাইয়া সেটা কাঁধে ফেলিয়া বীরের মতোই পদব্রজে সঙ্গে যাইতে প্রস্তুত হইল। বাড়ির খবরদারির ভার দারোয়ান ও অন্যান্য ভৃত্যদের উপরে দিয়া কোনো এক অজানা মাঝুলির পথে অচলা যখন একমাত্র সুরেশকেই লক্ষ্য করিয়া আজ গৃহের বাহির হইল, তখন সমস্ত ব্যাপারটাই তাহার নিজের কাছে অত্যন্ত অদ্ভুত স্বপ্নের মতো ঠেকিতে লাগিল। তাহার বারবার মনে হইল, এই বিচিত্র জগতে এমন ঘটনাও একদিন ঘটিবে, এ কথা কে ভাবিতে পারিত?
ধুলাবালির কাঁচা পথ একটা আছে, কিন্তু কখনো তাহা সুবিস্তীর্ণ মাঠের মধ্যে অস্পষ্ট, কখনো বা ক্ষুদ্র গ্রামের মধ্যে লুপ্ত অবরুদ্ধ। গৃহস্থের সুবিধা ও মর্জিত মতো তাহার আয়তন ও উদ্দেশ্য পরিবর্তিত হইয়া কখনো বা নদীর ধার দিয়া, কখনো বা গৃহ প্রাঙ্গণের ওপর দিয়াই সে গ্রামান্তরে চলিয়া গিয়াছে। প্রথম কিছু দূর পর্যন্ত তাহার কৌতূহল মাঝে মাঝে সজাগ হইয়া উঠিতেছিল। একটা মৃতদেহ একখণ্ড বাঁশে বাঁধিয়া কয়েকজন লোককে নিকট দিয়া বহন করিয়া যাইতে দেখিয়া সংক্রমণের ভয়ে তাহার দেহ সংকুচিত হইয়াছিল। ইচ্ছা করিয়াছিল জিজ্ঞাসা করিয়া লয় কিসে মরিয়াছে, ইহার বয়স কত এবং কে কে আছে। কিন্তু পথের দূরত্ব যত বাড়িয়া চলিতে লাগিল, বেলা তত পড়িয়া আসিতে লাগিল, এবং কাছে ও দূর গ্রামের মধ্যে হইতে কান্নার রোল যত তাহার কানে আসিয়া পৌঁছিতে লাগিল, ততই সমস্ত মন যেন এক প্রকার জড়তায় ঝিমাইয়া পড়িতে লাগিল। বহুক্ষণ হইতে তাহার তৃষ্ণাবোধ হইয়াছিল। এখানে কতকটা পথ নদীর উচ্চ পাড়ের উপর দিয়া যাইতে যাইতে একটা ঘাটের কাছে আসিয়া সে ডুলি থামাইয়া অবতরণ করিল, এবং হাত মুখ ধুইয়া জল খাইবার জন্য নিচে নামিতেই তাহা চোখে পড়িল গোটা দুই অর্ধ গলিত সব অনতিদূরে আটকাইয়া রহিয়াছে। ইহাদের বিভৎস বিকৃতি তাহার মনের উপর এখন কোনো আঘাতই করিল না। অত্যন্ত সহজে সে হাত মুখ ধুইয়া জল খাইয়া ধীরে ধীরে গিয়া তাহার খাটুলিতে বসিল। কোনো অবস্থাতেই ইহা সে তাহার পক্ষে সম্ভবপর কিছুকাল পূর্বে কথা বোধ করি সে চিন্তাও করিতে পারিত না। ইহার পর হইতেই প্রায় গ্রামগুলি পরিত্যক্ত, শূন্য। কদাচিৎ কোন অত্যন্ত দুঃসাহসী ব্যক্তি ভিন্ন যে কোথায় পারিয়াছে পলায়ন করিয়াছে। কোথাও কোনো শব্দ নাই, সাড়া নাই, ঘরদ্বার রুদ্ধ, অপরিচ্ছন্ন। মনে হয় যেন কুটিরগুলা পর্যন্ত মরণকে অনিবার্য জানিয়া চোখ বুজিয়া অপেক্ষা করিয়া আছে। এই মৃত্যু শাসিত নির্জন পল্লীগুলির ভিতর দিয়া চলিতে রঘুবীর বাহক দিগে চাপা গলা ও ত্রস্ত ভীত পদক্ষেপে প্রতি মুহূর্তেই অচলাকে বিপদের বার্তা জানাইতে লাগিল, কিন্তু মনের মধ্যে তাহার ভয়ই হইল না। ইহার সহিত তাহার যেন কোনো আজন্ম পরিচয় আছে। সমস্ত অন্তঃকরণ এমনই নির্বিকার হইয়া রহিল। এইভাবে বাকি পথটা অতিবাহিত করিয়া ইহারা যখন মাঝুলিতে উপস্থিত হইল, তখন বেলা শেষ হইয়া আসিয়াছে। অচলা দৃঢ় বিশ্বাস ছিল তাহাদের পথের দুঃখ পৌঁছানোর সঙ্গে সঙ্গে অবসান হইবে। গ্রামে কৃতজ্ঞ নরনারী ছুটিয়া আসিয়া তাহাদের সংবর্ধনা করিয়া ডাক্তার সাহেবের দরবারে লইয়া যাইবে। তথায় রোগীও তাহাদের আত্মীয় বন্ধু বান্ধবের আনাগোনায় ঔষধপথ্যের বিতরণের ঘটায় সমস্ত স্থানটা ব্যাপিয়া যে সমারোহ চলিতেছে, তাহার মধ্যে অচলা নিজের স্থানটা যে কোথায় হইবে, ইহা চিত্রটা সে এক প্রকার কল্পনা করিয়া রাখিয়াছিল। কিন্তু আসিয়া দেখিল তাহার কল্পনা কেবল নিছক কল্পনাই, তাহার সহিত ইহার কোথাও কোনো অংশে মিল নাই। বরঞ্চ যে চিত্র পথের দুই ধারে দেখিতে দেখিতে আসিয়াছে, এখানেও সেই ছবি। এখানেও পথে লোক নাই, বাড়িঘরদ্বার রুদ্ধ। ইহার কোথায় কোন পল্লীতে সুরেশ বাসা করিয়াছে খুঁজিয়া পাওয়াই যেন কঠিন। এই গ্রামে প্রত্যহই একটা হাট আজও বসে, এবং অন্য সময় সন্ধ্যা পর্যন্ত পুরাদমে চলিতেও থাকে সত্য। কিন্তু এখন দুর্দিনের বেচা কেনা সারিয়া লোকজন অপরাহ্নের বহু পূর্বেই পলাইয়াছে। ভাঙা হাটের স্থানে স্থানে তাহার চিহ্ন পড়িয়া আছে মাত্র। রঘুবীর খোঁজাখুঁজি করিয়া একটা দোকান বাহির করিল। বৃদ্ধ দোকানি ঝাঁপ বন্ধ করিতেছিল। সে কহিল, তাহার ছেলেমেয়েরা সবাই স্থানান্তরে গিয়াছে, কেবল তাহারা দুইজন বুড়া বুড়ি দোকানের মায়া কাটাইয়া আজিও যাইতে পারে নাই। সুরেশের সম্বন্ধে এইটুকু মাত্র সন্ধান দিতে পারিল যে ডাক্তার নন্দ পাঁড়ের নিমতলার ঘরের এতদিনে ছিলেন বটে, কিন্তু এখনো আছেন কিংবা মামুদপুরে চলিয়া গিয়াছেন সে অবগত নয়। মামুদপুর কোথায়? সিধা ক্রোশ দুই দক্ষিণে। নন্দপাড়ের বাড়িটা কোন দিকে?
বৃদ্ধ বাহির হইয়া দূরে অঙ্গুলি নির্দেশ করিয়া একটা বিপুল নিম গাছ দেখাইয়া দিয়া কহিল, এই পথে গেলেই দেখা যাইবে। অনতিকাল পরে ভীত পরিশ্রান্ত বাহকেরা যখন নিমতলায় আসিয়া খাটুলি নামাইল, তখন সূর্য অস্ত গিয়াছে। বাড়িটা বড়, পিছনের দিকে দুই একটা পুরাতন ইটের ঘর দেখা যায়, কিন্তু অধিকাংশই খোলার। সম্মুখে প্রাচীন নাই, চমৎকার ফাঁকা। গৃহস্বামীকে দরিদ্র বলিয়া মনে হয় না, কিন্তু একটা লোকও বাহির হইয়া আসিল না। কেবল প্রাঙ্গণের একধারে বাঁধা একটা টাট্টু ঘোড়া খুদ পিপাসার নিবেদন জানাইয়া অত্যন্ত করুণ কণ্ঠে অতিথিদের অভ্যর্থনা করিল। সদর দরজা খোলা ছিল। রঘুবীর সাহস করিয়া ভিতরে গলা বাড়াইতেই দেখিতে পাইল পাশের বারান্দায় চারপাইয়ের ওপর সুরেশ শুইয়া আছে, এবং কাছেই খুঁটিতে ঠেস দিয়া একজন অতি বৃদ্ধ স্ত্রীলোক বসিয়া ঝিমাইতেছে। বাবুজি! সুরেশ চোখ মেলিয়া চাহিল এবং কনুইয়ে ভর দিয়া মাথা তুলিয়া ক্ষণকাল তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া প্রশ্ন করিল, কে বেয়ারা? রঘুবীর? রঘুবীর সেলাম করিয়া কাছে গিয়া দাঁড়াইল, কিন্তু প্রভুর রক্তচক্ষুর প্রতি চাহিয়া তাহার মুখের কথা সরিল না। তুই এখানে? রঘুবীর পুনরায় সেলাম করিল এবং বাহিরের দিকে ইঙ্গিত করিয়া শুধু কেবল বলিল, মাইজি। এবার সুরেশ বিস্ময়ে সোজা উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, তোকে পাঠিয়েছেন? রঘুবীর ঘাড় নাড়িয়া জানাইল, না, তিনি নিজেই আসিয়াছেন। জবাব শুনিয়া সুরেশ এমন করিয়া তাহার মুখের প্রতি একদৃষ্টে তাকাইয়া রহিল, যেন কথাটাকে ঠিকমতো হৃদয়ঙ্গম করিতে তাহার বিলম্ব হইতেছে। তারপরে চোখ বুজিয়া ধীরে ধীরে শুইয়া পড়িল, কিছুই বলিল না। অচলা আসিয়া যখন নীরবে খাটিয়ার একধারে তাহার গায়ের কাছেই উপবেশন করিল, তখন কিছুক্ষণের নিমিত্ত সে তেমনি নিমিলিত নেত্রে মৌন হইয়া রহিল। ভদ্রতা রক্ষা করিতে সামান্য একটা এসো বলিয়া ডাকিতে পারিল না। শিশুকাল হইতে চিরদিন অত্যধিক যত্ন আদরে লালিত পালিত হইয়া আবেগীয় প্রবৃত্তির বশে সে চলিয়াছে। ইহাদের সংযত করার শিক্ষা তাহার কোনো কালে হয় নাই। এই শিক্ষা জীবনে সে প্রথমবার পাইয়াছিল কেবল সেই দিন যেদিন তাহার মুখের হাসিকে পদাঘাত করিয়া মুখ ফিরাইয়া মহিম ঘরে চলিয়া গেল। সেদিন এক নিমেষে তাহার বুকের মধ্যে নীরবে যে কি বিপ্লব বহিয়া গেল, সে শুধু অন্তর্যামী জানিলেন, এবং আজও কেবল তিনি দেখিলেন ওই শান্ত অচঞ্চল দেহটা সর্বাঙ্গ ব্যাপিয়া কত বড় ঝড় প্রবাহিত হইতেছে। সেদিনও মহিমের আঘাতকে সে যেমন করিয়া সহ্য করিয়াছিল, আজও তেমনি করিয়াই সে তাহার উন্মত্ত আবেগের সহিত নিঃশব্দে লড়াই করিতে লাগিল। তাহার লেশমাত্র আক্ষেপ প্রকাশ পাইতে দিল না। এমন করিয়া যে কতক্ষণ কাটিত বলা যায় না, কিন্তু বাহকদের আহ্বানে রঘুবীর বাহিরে চলিয়া গেলে সেই শব্দে সুরেশ ধীরে ধীরে চোখ মেলিয়া চাহিল, কহিল, তুমি আমার চিঠি পেয়েছ? অচলা মুখ তুলিয়াই আস্তে আস্তে বলিল, না। সুরেশ একটু বিস্ময় প্রকাশ করিয়া কহিল, চিঠি না পেয়ে এসেছ? আশ্চর্য। যাই হোক, এ ভালোই হলো যে একবার দেখা হলো। বলিয়া একটা কথার জন্য তাহার আনত মুখের প্রতি এক মুহূর্ত চাহিয়া থাকিয়া নিজেই কহিল, আমার জন্য তোমাকে অনেক দুঃখ পেতে হলো। খুব সম্ভব যতদিন বাঁচবে এর জের মিটবে না, কিন্তু সমস্ত ভুল হয়েছিল এই যে মহিমকে তুমি যে এতটা বেশি ভালোবাসতে তা আমিও বুঝিনি। বোধহয় তুমিও কোনোদিন বুঝতে পারোনি, না? কিন্তু অচলা তেমনি অধমুখে নিরুত্তরে বসিয়া রহিল দেখিয়া সে আবার বলিল, তাছাড়া আমার বিশ্বাস মানুষের মন বলে স্বতন্ত্র কোনো একটা বস্তু নেই। যা আছে সে এই দেহটার ধর্ম, ভালোবাসাও তাই। ভেবেছিলাম তোমার দেহটাকে কোনো মতে পেলে মনটাও পাবো, তোমার ভালোবাসাও দুষ্প্রাপ্য হবে না। কে জানে,
হয়তো সত্যি কোনোদিন ভাগ্য সুপ্রসন্ন হতো, হয়তো যা সর্বস্ব দিয়ে এমন করে চেয়েছিলাম তাই তুমি একদিন নিজের ইচ্ছে আমাকে ভিক্ষে দিতে, কিন্তু আমার তার সময় নেই, আমি অপেক্ষা করবার অবসর পেলাম না। বলিয়া সে পুনরায় কনুইয়ে ভর দিয়া মাথা তুলিল এবং সন্ধ্যার ক্ষীণ আলোকের মধ্যে নিজের দুই চক্ষে দৃষ্টি তীক্ষ্ণ করিয়া অচলার আনত মুখের প্রতি নিবদ্ধ করিয়া স্তব্ধ হইয়া রহিল। একজনের এই একাগ্র দৃষ্টি আর একজনের সন্নত দৃষ্টিকে যেন আকর্ষণ করিয়া তুলিল, কিন্তু পলক মাত্র। অচলা তৎক্ষণাৎ চোখ নামাইয়া লইয়া অত্যন্ত মৃদু কণ্ঠে অত্যন্ত লজ্জার সহিত কহিল, এ দেশ থেকে তো সবাই পালিয়েছে, এখানকার কাজ যদি তোমার শেষ হয়ে থাকে তো বাড়ি কিংবা আরো কত দেশ আছে, তুমি চলো, ডিহরিতে আর এক দণ্ড টিকতে পারছি না। সে আমার বেশি আর কে জানে। বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া সুরেশ বালিশে মাথা দিয়া শুইয়া পড়িল এবং কিছুক্ষণ নিঃশব্দে স্থিরভাবে থাকিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, অনেক কষ্টে আজ সকালে দুখানা চিঠি পাঠাতে পেরেছি, একখানা তোমাকে আর একখানা মহিমকে। সে যদি না এর মধ্যে চলে গিয়ে থাকে তো নিশ্চয়ই আসবে, আমি জানি। শুনিয়া অচলা ভয়ে বিস্ময়ে চমকিয়া উঠিল, কহিল, তাকে কেন? সুরেশ তেমনি ধীরে ধীরে বলিল, এখন তাকেই আমার একমাত্র প্রয়োজন। ছেলেবেলা থেকে সংসারের মধ্যে অনেকদিন অনেক গ্রন্থি পাকিয়েছি, আর তাদের খোলবার জন্যেই মানুষটিকে চিরদিন আবশ্যক হয়েছে, তাই আজও তাকেই আমার ডাক দিতে হয়েছে। এত ধৈর্য পৃথিবীতে তো আর কারণ নেই। অচলার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল, কিন্তু সে অধমুখে স্থির হইয়া শুনিতে লাগিল। সুরেশ বলিল, আমার চিঠির মধ্যে প্রায় সব কথাই লেখা আছে, পড়লেই টের পাবে। সেদিন তোমার হাতে আমার সমস্ত সম্পত্তির পাকা উইলখানাই দিয়েছি, ইচ্ছে করলে তার অনেক জিনিসই তুমি নিতে পারো, কিন্তু আমি বলি নিয়ে কাজ নেই। বরঞ্চ আমি বেঁচে থাকলেও যেমন গরিব দুঃখীরাই সমস্ত পেত, আমার মরণের পরেও যেন তারাই পায়। আমার কিছুর সঙ্গে আর তুমি নিজেকে জড়িয়ে রেখো না অচলা, তুমি নিশ্চিন্ত হও, নির্বিঘ্ন হও। আমার সমস্ত সংস্রব থেকে তুমি নিজেকে যেন সর্বতোভাবে বিচ্ছিন্ন করতে পারো। চেষ্টা করলে পৃথিবীতে অনেক দুঃখই সহা যায়। আমার দেওয়া দুঃখকেও যেন একদিন তুমি অনায়াসেই সইতে পারো। তাহার আচরণে ও কথা বলার ভঙ্গিতে অচলার মনের মধ্যে আসিয়া পর্যন্তই কেমন যেন ভয় ভয় করিতেছিল। এই শেষের কথাটাই সে যথার্থই ভীত হইয়া বলিয়া উঠিল, তুমি এসব কথা তুলছ কেন? উঠে বসো না, যাতে আমরা এখনই বার হয়ে পড়তে পারি, তার উদ্যোগ করে দাও না। তাহার আশঙ্কা ও উত্তেজনা লক্ষ্য করিয়াও সুরেশ কোনো উত্তর দিল না। যে বৃদ্ধা খুঁটি দিতে ঠেস দিয়া ঝেমাইতেছিল সে সজাগ হইয়া জিজ্ঞাসা করিল, বাবু, এখন ঘরের মধ্যে যাবেন না আলোটা বাইরে এনে দেব? তাহারও কোনো জবাব দিল না। মনে হইতে লাগিল সহসা যেন সে তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছে। উদ্বিগ্ন অচলা তাহার পূর্ব প্রশ্নের পুনরাবৃত্তি করিতে যাইতেছিল। সুরেশ চোখ মেলিয়া অত্যন্ত সহজভাবে কহিল, এখনো তোমাকে আমার আসল কথাটাই তো বলা হয়নি অচলা। আমি মরতে বসেছি, আমার বাঁচবার বোধ করি আর কোনো সম্ভাবনাই নেই। প্রত্যুত্তরে শুধু একটা অস্ফুট অব্যক্ত কণ্ঠস্বর অচলার গলা হইতে বাহির হইয়া আসিল। তারপরেই সে মূর্তির মতো নিষ্পন্দ হইয়া বসিয়া রহিল। সুরেশ বলিতে লাগিল, আগে থেকেই আমি উইল করে রেখেছি বটে, কিন্তু কেউ যদি মনে করে আমি ইচ্ছে করে মরছি, সে অন্যায়, সে মিথ্যা, সে আমার মরার বেশি ব্যথা হবে। আমি সতর্কতার এতটুকু ত্রুটি করিনি, কিন্তু কাজে লাগলো না। যদি কখনো তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তাদের তুমি এই কথাটা বলো যে সংসারে আরো 5 জনের যেমন মৃত্যু হয়, তারও মৃত্যু তেমনই হয়েছে। মরণকে কেবল এড়াতে পারিনি বলেই মরেছেন,
নইলে মরবার ইচ্ছে তার ছিল না। মরণের মধ্যে আমার কোনো হাত, কোনো বিশেষত্ব ছিল, এই অপরাধটা আমাকে যেন কেউ না দেয়। অচলা কিছুই বলিল না। কথা কহিবার শক্তি যে তাহার শুকাইয়া গিয়াছিল, এ কথা সেই প্রায়ান্ধকারের মধ্যেই তাহার ভয়ার্ত মুখের প্রতি চাহিয়া সুরেশ ধরিতে পারিল না। ক্ষণকাল আপনাকে সে সংবরণ করিয়া লইয়া পুনরায় বলিতে লাগিল, আমি না এসে থাকতে পারিনে বলে তোমাকে লুকিয়ে সেদিন ভোরবেলায় পালিয়ে এসেছিলুম। এসে দেখি গ্রাম প্রায় শূন্য। এ বাড়িতে একটা চাকর মরেছে এবং তার কোনো গতি না করেই বাড়ি শুদ্ধ সবাই পালাতে উদ্যত হয়েছে। তাদের নিরস্ত করতে পারলুম না বটে, কিন্তু মরাটার একটা উপায় হলো। ফিরে এসে ভাবলুম আমিও বাড়ি চলে যাই, কিন্তু দুপুরবেলা মামুদপুর থেকে একটা ছেলে কাঁদতে কাঁদতে এসে জানালে তার মায়ের খুব অসুখ। তাকে অস্ত্র করতে গিয়েই নিজের এই বিপদ ঘটালুম। এমন অনেক তো করেছি, আমি সাবধানও কম নই, কিন্তু এবার দুর্ভাগ্য এমনই যে একার চাকায় বুড়ো আঙ্গুলের পিছনটা যে ঘষে গিয়েছিল সেটা কেবল চোখে পড়ল হাতে রক্ত ধুতে গিয়ে। তাড়াতাড়ি ফিরে এসে যা করবার সমস্তই করলুম। বাড়ি যাওয়ার উপায় থাকলে আমি চলেই যেতুম, কিছুতেই থাকতুম না, কিন্তু কোনো উপায় করতে পারলুম না। কাল রাত্রে জ্বর বোধ হলো। এ যে কিসের জ্বর সে যখন বুঝতে আর বাকি রইল না, তখন অনেক কষ্টে অনেক চেষ্টায় একটা লোক দিয়ে তোমাদের দুজনকে দুখানা চিঠি লিখে পাঠিয়েছি। অচলা অশ্রু ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, কিন্তু এখন তো উপায় আছে। আমার ডুলিতে তোমাকে নিয়ে এখন আমি বেরিয়ে পড়ব, আর 1 মিনিট থাকতে দেব না। কিন্তু তুমি? আমি হেঁটে যাব। আমার কথা তুমি কিছুতে ভাবতে পারে না। হেঁটে যাবে এতটা পথ? তোমার পায়ে পড়ি, তুমি আর বাধা দিও না। বলিতে বলিতেই অচলা কাঁদিয়া ফেলিল। সুরেশ পলক মাত্র মৌন হইয়া রহিল। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, আচ্ছা তাই চলো। কিন্তু বোধহয় এর আর প্রয়োজন ছিল না। অচলা বাহিরে আসিয়া দেখিল গাছতলায় বসিয়া রঘুবীর নীরবে চানা ভাজা চর্বণ করিতেছে। কহিল, রঘুবীর, বাবুর বড় অসুখ, তাকে এক্ষুনি নিয়ে যেতে হবে। ডুলিওয়ালাদের বল, তারা যত টাকা চায় আমি তার চেয়ে বেশি দেব, কিন্তু আর 1 মিনিটও দেরি নয়। প্রভুপত্নীর ব্যাকুল কণ্ঠস্বরে রঘুবীর চমকাইয়া উঠিয়া দাঁড়াইল। কহিল, কিন্তু তারা তো 2 জনকে বইতে পারবে না মাইজি। না না, 2 জনকে নয়, আমি হেঁটে যাব। কিন্তু আমার 1 মিনিটও দেরি চলবে না রঘুবীর, তুমি শিগগির যাও। কোথায় তারা? রঘুবীর কহিল, ভাড়ার টাকা নিয়ে তারা দোকানে গেছে খাবার কিনতে, এক্ষুনি ডেকে আনছি মাইজি। বলিয়া সে অভুক্ত চানা ভাজা গাত্র বস্ত্রে খুঁটিতে বাঁধিতে বাঁধিতে এক প্রকার ছুটিয়া চলিয়া গেল। ফিরে আসিয়া অচলা সুরেশের শিয়রে বসিল এবং হাত দিয়া তাহার কপালের উত্তাপ অনুভব করিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। মুনিয়ার মা কেরোসিনের ডিবা জ্বালিয়া অনতি দূরে মেঝের ওপর রাখিয়া গিয়াছিল। তাহার অপর্যাপ্ত ধূমে সমস্ত স্থানটা কলুষিত হইয়া উঠিতেছিল। সেইটা সরাইতে গিয়ে একটা ঔষধের শিষ্য অচলার চোখে পড়িল। জিজ্ঞাসা করিল, এ কি তোমার ওষুধ? সুরেশ বলিল, হ্যাঁ আমারই, কাল নিজেই তৈরি করেছিলুম, কিন্তু খাওয়া হয়নি, দাও। কথাটা অচলাকে তীব্র আঘাত করিল, কিন্তু না খাওয়ার হেতু লইয়াও আর সে কথা বাড়াইতে ইচ্ছা করিল না। ঔষধ দিয়া শিয়রে আসিয়া সে আবার তেমনি নীরবে উপবেশন করিল। অনেকক্ষণ হইতেই সুরেশ মৌন হইয়াছিল, কিন্তু সে নিঃশব্দে কত বড় যাতনা সহিতেছে ইহাই উপলব্ধি করিয়া অচলার বুক ফাটিতে লাগিল। বিলম্ব হইতেছে, রঘুবীরের দেখা নাই। মাঝে মাঝে এসে পা টিপিয়া উঠিয়া গিয়া দরজায় মুখ বাড়াইয়া অন্ধকারে যতদূর দেখা যায় দেখিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু কোথাও কাহারও সাড়া নাই। অথচ পাছেই উৎকণ্ঠা তাহার কোনো মতে সুরেশের কাছে ধরা পড়িয়া যায়, এই ভয়েও সে ব্যাকুল হইয়া পড়িল। রাত্রি বাড়িয়া যাইতে লাগিল,
খুঁটির কাছে মুনিয়ার মায়ের নাসিকা ডাকিয়া উঠিল। এমন সময় ক্ষুধিত পরিশ্রান্ত রঘুবীর ভগ্ন দূতের ন্যায় উপস্থিত হইয়া ম্লান মুখে জানাইল, বেহারারা ডুলি লইয়া বহুক্ষণ চলিয়া গিয়াছে, কোথাও তাহাদের সন্ধান মিলল না। অচলা সমস্ত ভুলিয়া বিকৃত কণ্ঠে বারংবার প্রশ্ন করিতে লাগিল, তাহারা কখন গেল, কোন পথে গেল এবং কি জন্য গেল? তাহাদের যা কিছু সমস্ত দিলেও কি আর একখানা সংগ্রহ করা যায় না? রঘুবীর অধোমুখে স্তব্ধ হইয়া রহিল। এই নিদারুণ বিপত্তি তাহারই অবিবেচনায় ঘটিয়াছে, ইহা সে জানিত। তাই সে তাহার প্রাণপণ চেষ্টা নিষ্ফল করিয়া তবেই ফিরিতে পারিয়াছিল। কিন্তু আরও একজন তাহারই মতো নিঃশব্দে স্থির হইয়া শয্যার পরে পড়িয়া রহিল। এই চঞ্চলতার লেশমাত্র যেন তাহাকে স্পর্শ করতে পারিল না। রঘুবীর চলিয়া গেলে সে আস্তে আস্তে বলিল, ব্যস্ত হয়ে কি হবে অচলা? তাদের পেলেও কোনো লাভ হতো না। এই ভালো, আমার এই ভালো। আর অচলা কথা কহিল না, কেবল সেই অনন্ত পথযাত্রীর তপ্ত ললাটে ডান হাতখানি রাখিয়া পাষাণ প্রতিমার ন্যায় স্থির হইয়া রহিল। তাহার চারিদিকে জনহীন পুরী মৃত্যুর মতো নির্বাক হইয়া আছে। বাহিরে গভীর রাত্রির গভীরতর হইয়াছে। চোখের ওপর কালো আকাশ গাঢ় হইয়া উঠিয়াছে। সেই দিকে চাহিয়া তাহার কেবলই মনে হইতে লাগিল, ইহার কি প্রয়োজন ছিল, ইহার কি প্রয়োজন ছিল? এই যে তাহার জীবন কুরুক্ষেত্র ঘেরিয়া এত বড় একটা কদর্য সংগ্রাম চলিয়াছে, সংসারে ইহার কি আবশ্যক ছিল? দুনিয়ার সমস্ত জ্বালা, সমস্ত হীনতা, সকল স্বার্থ মিটাইয়া সে কি ওই রাত্রির মতো আজই শেষ হইয়া যাইবে? তারপরে সমস্ত জীবনটা কি তাহার কুরুক্ষেত্রের মতো কেবল শ্মশান হইয়া যুগ যুগ পড়িয়া রহিবে? এখানে কি চিতার দাহ চিহ্ন কোনোদিন মিলাইবে না? পৃথিবীতে ইহাও কি প্রয়োজনের মধ্যে? কিন্তু এই কুরুক্ষেত্র কেন বাঁধিল, কে বাধাইল? এই যে মানুষটি তাহার সকল ঐশ্বর্য, সকল সম্পদ, সকল আত্মীয় পরিজন হইতে বিচ্ছিন্ন হইয়া এমন একান্ত নিরুপায়ের মরণ মরিতে বসিয়াছে, এ কি কেবল এত বড় বিপ্লব একা ঘটাইয়াছে? আর কি কাহারও মনের মধ্যে লুকাইয়া কোনো লোভ, কোনো মোহ ছিল না? কোথাও কোনো পাপ কি আর কেহ করে নাই? কিন্তু সহসা চিন্তাটাকে সে যেন সজোরে ঠেলিয়া ফেলিয়া একটুখানি নড়িয়া চড়িয়া উঠিল। কে যেন দুই হাত দিয়া চাপিয়া তাহার কণ্ঠ রোধ করিতে বসিয়াছিল। সেই সময় সুরেশও জল চাহিল। হেঁট হইয়া মুখে তাহার জল দিয়া আবার অচলা স্থির হইয়া বসিল। তাহার শ্রান্তি নাই, ক্লান্তি নাই। চোখ হইতে নিদ্রার আভাসটুকু পর্যন্ত যেন তিরোহিত হইয়া গিয়াছে। সেই দুটি শুষ্ক চোখ মেলিয়া আবার সে নীরব আকাশের প্রতি একদৃষ্টে তাকাইয়া রহিল। বহুদিন পূর্বে অনেক যত্ন করিয়া যে মহাভারতখানি শেষ করিয়াছিল, আজ তাহারই শেষ সর্বনাশ যেন তাহারই মনের মধ্যে ছায়া বাজির ন্যায় প্রবাহিত হইয়া যাইতে লাগিল। সেখানে যেন কত রক্ত ছুটিতেছে, কত অজানা লোক মিলিয়া কাটাকাটি মারামারি করিয়া মরিতেছে, কত শত সহস্র চিতা জ্বলিতেছে, নিবিতেছে। তাহার ধুমে ধুমে সমস্ত স্বর্গ মর্ত একেবারে যেন আচ্ছন্ন একাকার হইয়া গিয়াছে। কিছুক্ষণের জন্য সুরেশ বোধ হয় তন্দ্রামগ্ন হইয়া পড়িয়াছিল, তাহার সাড়া ছিল না। কিন্তু এমন করিয়া যে কতক্ষণ গেল, কি করিয়া বাহিরে যে সময় কাটিতে লাগিল, কি করিয়া যে রাত্রি প্রভাতের পথে অগ্রসর হইতেছিল, সেই দিকেও অচলা চৈতন্য ছিল না। তাহার নিমিলিত চক্ষের কোণ বাহিয়া জল পড়িতেছিল। ত্রস্ত হাত দুটি সুরেশের বালিশের ওপর পড়িয়া সে একান্ত মনে বলিতেছিল, হে ঈশ্বর, আমি অনেক দুঃখ, অনেক ব্যথা পাইয়াছি। আজ আমার সকল দুঃখ, সকল ব্যথার পরিবর্তে একে তুমি ক্ষমা করিয়া কোলে তুলিয়া লও। আমার মা নাই, বাপ নাই, স্বামী নাই। এত বড় লজ্জা লইয়া কোথাও আমার দাঁড়াইবার স্থান নাই। আমি কত যে সহিয়াছি সে তো তুমি জানো। আর আমাকে বাঁচিতে দিও না প্রভু, আমাকেও তোমার কাছে টানিয়া লও।
কথাগুলি সে যে কত ভাবে, কত রকমে মনে মনে আবৃত্তি করিল তাহার অবধি নাই। অশ্রুজল যে কত ঝরিয়া পড়িল তাহারও সীমা নাই। মাইজি, তখন সবেমাত্র প্রভাত হইয়াছে। অচলা চমকিয়া দেখিল রঘুবীর কাহার যেন প্রবেশের অপেক্ষায় সদর দরজা উন্মুক্ত করিয়া দাঁড়াইয়াছে। কি রঘুবীর, কি রঘুবীর বলিয়াই যাহার সহিত তাহার চোখে চোখে দেখা হইয়া গেল সে মহিম। একবার সে কাঁপিয়া উঠিয়াই দৃষ্টি অবনত করিল। দ্বারের কাছে মুহূর্তের জন্য মহিমের পা উঠিল না। এখানে এমন করিয়া যে আবার তাহার সহিত দেখা হইবে ইহা সে প্রত্যাশা করে নাই। কিন্তু পরক্ষণেই ধীরে ধীরে সে কাছে আসিয়া দাঁড়াইল। অত্যন্ত মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, এখন সুরেশ কেমন আছে? অচলা মুখ তুলিল না, কথা কহিল না, শুধু মাথা নাড়িয়া বোধহয় ইহাই জানাইতে চাহিল সে ইহার কিছুই জানে না। মিনিট খানেক স্থির থাকিয়া মহিম সুরেশের ললাট স্পর্শ করিতেই সে চোখ মেলিয়া চাহিল। সেই জ্যোতিহীন রক্ত নেত্রের প্রতি চাহিয়া মহিমের গলা দিয়া সহসা স্বর ফুটিল না। তাহার পরে কহিল, কেমন আছো সুরেশ? ভালো না, চললুম। তুমি আসবে আমি জানি, আমার সম্মুখে এসে বসো। মহিম উঠিয়া গিয়া শয্যার একাংশে তাহার পায়ের কাছে বসিল। বলিল, ডিহরিতে ডাক্তার আছে, আমার একাই কোনো মতে। সুরেশ মাথা নাড়িয়া বলিল, না, টানাটানি করো না, মজুরি পোষাবে না, আমাকে কোয়াইটলি যেতে দাও। কিন্তু এখনো তো? হ্যাঁ, এখনো হুঁশ আছে, কিন্তু মাঝে মাঝে ভুল হচ্ছে। আমার জীবনটা গরিব দুঃখীর কাজে লাগাতে পারলুম না, কিন্তু সম্পত্তিটা যেন তাদের কাজে লাগে মহিম। তাই কষ্ট দিয়ে এতদূর তোমাকে টেনে এনেছি। নইলে মৃত্যুকালে ক্ষমা চেয়ে কাব্য করবার প্রবৃত্তি আমার নেই। মহিম নীরব হইয়া রহিল। সুরেশ বলিতে লাগিল, ও সব আমার বিশ্বাসও করিনে, ভালোবাসিনে। একটা দিনের ক্ষমার প্রতি আমার লোভও নেই। ভালো কথা, একটা উইল আছে, অচলাকে আমি কিছুই দিইনি, আর তাকে অপমান করতে আমার হাত উঠল না। তবে দরকার বোঝো তো সামান্য কিছু দিও। মহিম ব্যাকুল হইয়া উঠিল। আর আমাকে কেন এর মধ্যে জড়াচ্ছ সুরেশ? সুরেশ বলিল, ঠিক এই জন্যেই যে তোমাকে জড়ানো যায় না। যা লোভ নাই, যা ন্যায় অন্যায়ের বিচার। হঠাৎ ওপর দিকে দৃষ্টি তুলিয়া কহিল, কিন্তু সারা রাত তুমি বসে আছো অচলা, কিন্তু সারা রাত তুমি বসে আছো অচলা। যাও, হাত মুখ ধোগে, মুনিয়ার মা সমস্ত দেখিয়ে দেবে, যাও। সে উঠিয়া গেলে কহিল, কেবল একটা জিনিসের জন্য আমার ভারী দুঃখ হয়। অচলা যে তোমাকে কত ভালোবাসত সে আমিও বুঝিনি, তুমিও বোঝনি, ও নিজেও বুঝতে পারেনি। সেটা তোমার দারিদ্র্যের সঙ্গে এমনই ঘুলিয়ে উঠল যে, যাক, এমন সুন্দর জিনিসটি মাটি করে ফেললুম, না পেলুম নিজে, না পেতে দিলুম অপরকে। কিন্তু কি আর করা যাবে? পিসিমাকে একটু দেখো, শোকটা তার ভারী লাগবে। বৃদ্ধ মুনিয়ার মা ঔষধের শিশি লইয়া কাছে দাঁড়াইতেই সে উত্তপ্ত স্বরে বলিয়া উঠিল, না না, আর ঔষধ নয়, একটু জল দে। একটা নাটক লিখতে আরম্ভ করেছিল মহিম, আমার ড্রয়ারে আছে, পারো তো পড়ো। মহিম তাহার মুখের পানে চাহিতে পারিতেছিল না, অধমুখে শুনিতেছিল। এইবার চোখ তুলিয়া কি একটা বলিবার চেষ্টা করিতেই সুরেশ থামাইয়া দিয়া বলিল, আর না মহিম, একটু ঘুমুই, খাবার দাবার সমস্ত জোগাড় আছে, কিন্তু সে তো তোমাদের ভালো লাগবে না। বলিয়া সে চোখ বুজিল। মহিম ক্ষণকাল চুপ করিয়া আস্তে আস্তে বলিল,
আমার শেষ অনুরোধ একটা রাখবে সুরেশ? কি? তুমি ভগবানকে কোনোদিন ভাবনি তার কথা? ও আমার ভালো লাগে না বলিয়া সুরেশ মুখখানা বিকৃত করিয়া পাশ ফিরিয়া শুইল। মহিম প্রাণপণে একটা অদম্য দীর্ঘশ্বাস চাপিয়া লইয়া নির্বাক হইয়া রহিল। রামবাবু বাড়ি ছিলেন না। পরদিন বক্সার হইতে ফিরিয়া মহিমের চিঠি পড়িয়া বাহির হইতে মুহূর্ত বিলম্ব করিলেন না। সমস্ত পথ ঘোড়াটাকে নির্মম ছুটাইয়া আধমরা করিয়া তুলিয়া যখন মাঝুলিতে পৌঁছিলেন তখন বেলা অবসান হইতেছে। পুলিশের দারোগা ভাবিয়া দোকানি স্বয়ং পথ দেখাইয়া নন্দবাড়ের নিমতলায় আনিয়া উপস্থিত করিল এবং একা হইতে অবতরণকালে সসম্মানে ঘোড়ার লাগাম ধরিল। ইহারি কাছে খবর পাইয়া জানিলেন অচলাও আসিয়াছে। সদর দরজা খোলা ছিল। ভিতরে পা দিয়াই ব্যাপারটা বুঝিতে বাকি রহিল না। ঘণ্টা 2 হইল সুরেশের মৃত্যু হইয়াছে। খাটিয়ার উপর তাহার মৃতদেহ আপাদমস্তক চাপা দেওয়া। অনতি দূরে পায়ের কাছে অচলা চুপ করিয়া বসিয়াছিল। অকস্মাৎ এই দৃশ্য বৃদ্ধ সহ্য করিতে পারিলেন না। মা গো বলিয়া উচ্ছ্বসিত শোকে কাঁদিয়া উঠিলেন। অচলা মুখ তুলিয়া একবার চাহিল মাত্র, তারপরে তেমনি অধমুখে নিঃশব্দে বসিয়া রহিল। এই আর্তকণ্ঠ যেন শুধু তাহার কানে গেল, কিন্তু ভিতরে পৌঁছিল না। মহিম বাটির মধ্যে কাঠের সন্ধান করিতেছিল। ক্রন্দনের শব্দে বাহির হইয়া আসিল। কহিল, সুরেশ এই কতক্ষণ মারা গেল রামবাবু, আপনি এসেছেন, ভালোই হয়েছে, নইলে একলা বড় অসুবিধে হতো। রামবাবু নীরবে চোখ মুছিতে লাগিলেন। তিনি কি করিবেন, কি বলিবেন, কি করিয়া এই মেয়েটার চোখের উপর এই ভীষণ নিদারুণ কার্যে সাহায্য করিতে অগ্রসর হইবেন তাহার কুলকিনারা ভাবিয়া পাইলেন না। মহিম কহিল, নদী দূরে নয়, রঘুবীর কিছু কিছু কাঠ বয়ে নিয়ে গেছে, আরো কিছু কাঠ পাওয়া গেছে, সেইটি পাঠিয়ে দিয়ে আমরা 3 জনেই ওকে নিয়ে যেতে পারবো। নইলে গ্রামে আর লোক নেই, থাকলেও বোধহয় কেউ বাঙালির মরা ছোঁবে না। রামবাবু তাহা জানিতেন। অচলার অগোচরে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, আমরা 2 জন আর কে? মহিম বলিল, রঘুবীরও হয়তো সাহায্য করতে পারে। শুনিয়া বৃদ্ধ ব্যস্ত হইয়া উঠিলেন। কহিলেন, না না, সে কিছুতেই হলে চলবে না। ব্রাহ্মণের সব আর কাকেও আমি ছুঁতে দিতে পারবো না। নদী যখন দূরে নয়, তখন আমাদের 2 জনকেই যেমন করে হোক নিয়ে যেতে হবে। বেশ তাই বলিয়া মহিম পুনরায় ভিতরে গিয়া কাষ্ঠ সংগ্রহে প্রবৃত্ত হইল। রামবাবু সেই বারান্দায় এক প্রান্তে মুখ ফিরাইয়া খুঁটি ঠেস দিয়া নিঃশব্দে বসিয়া রহিলেন। তাহার বয়স হইয়াছে। এই সুদীর্ঘ কালের মধ্যে অনেক মৃত্যু দেখিয়াছেন। অনেক গভীর শোকের মধ্যে দিয়াও তাহাকে ধীরে ধীরে পথ চলিতে হইয়াছে। দুঃসহ দুঃখে সে করুণ সুর একে একে তাহার হৃদয় বিনায় বাঁধা হইয়া গিয়াছে। আজিকার এই ব্যাপারটা সেই তারে ঘা দিয়া যেন কেবলই বেসুরে বাজিতে লাগিল। একদিন এই সুরমাই জ্যাঠামশাই বলিয়া তাহার বুকের উপর আছাড় খাইয়া পড়িয়াছিল। সে ছবি তিনি ভুলেন নাই। আজও তাহার পিতৃস্নেহ যেন সেই বস্তুটা লোভেই ভিতরে ভিতরে গুমড়িয়া মরিতে লাগিল। তাহাকে কি সান্ত্বনা দিবেন তিনি জানেন না। তাহাকে প্রবোধ দিবার মতো সংসারে কোথায় কি আছে তাহাও তিনি অবগত নন। তবুও তাহার শোকাতুর মন যেন কেবলই চাহিতে লাগিল। একবার মেয়েটাকে বুকে চাপিয়া ধরিয়া বলেন, ভয় কি মা, আজও যে আমি বাঁচিয়া আছি। কিন্তু সে সুর বাজিল কই? তাহার সে তৃষ্ণা মিটাইতে কেহ তো এক পদ অগ্রসর হইয়া আসিল না। সুরমা যে তেমনি নীরবে, তেমনি দূরতম অনাত্মীয়ের ব্যবধান দিয়ে আপনাকে পৃথক করিয়া রাখিয়া দিল। দুঃখের দিনে, বিপদের দিনে ইহাদের অনেক দুর্গীয় বেদনা
নির্বাক মর্ম পীড়ার পাশ দিয়া তাহাকে চলিতে হইয়াছে। প্রচ্ছন্ন রহস্যের ইঙ্গিত মাঝে মাঝে তাহাকে খোঁচা দিয়া গিয়াছে, কিন্তু কোনোদিন আপনাকে আহত হইতে দেন নাই। সমস্ত সংশয় স্নেহের আবরণে চাপা দিয়া বাহিরের আকাশ নির্মল মেঘমুক্ত রাখিয়াছেন। কিন্তু আজ সদ্য বিধবার ওই একান্ত অপরিচিত নিষ্ঠুর ধৈর্য তাহার এতদিনের আড়াল করা স্নেহের গা চিরিয়া কলুষের বাষ্পে হৃদয় যেন ভরিয়া দিতে লাগিল। সূর্য অস্ত গেল। মহিম ওদিকের কাজ এক প্রকার শেষ করিয়া কাছে আসিয়া কহিল, রামবাবু, এইবার তো ওকে নিয়ে যেতে হয়। অচলার দিকে ফিরিয়া বলিল, আলোটা জেলে দিয়েছি, তুমি মুনিয়ার মার কাছে বসে থাকো, আমাদের ফিরতে বোধহয় খুব বিলম্ব হবে না। অচলা কোনো কথাই বলিল না। রামবাবু আত্মসংবরণ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছিলেন। তিনি মাথা নাড়িলেন। অচলার আনত মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া রুদ্ধ স্বর পরিষ্কার করিয়া ভগ্নকণ্ঠে কহিলেন, মা, এ কথা বলতে আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু স্ত্রীর শেষ কর্তব্য তো তোমাকে করতে হবে, তোমাকেই তো মুখাগ্নি। বলিতে বলিতে তিনি হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন। অচলা শুষ্ক মুখ, ততোধিক শুষ্ক চোখ দুটি বৃদ্ধের প্রতি নিবদ্ধ করিয়া মুহূর্তকাল স্থির হইয়া রহিল। তারপরে শান্ত মৃদু কণ্ঠে কহিল, মুখাগ্নির আবশ্যক হয়তো আমি করতে পারি, হিন্দু ধর্মে এর যদি কোনো সত্যকার ফল থাকে তার আমি ব্যর্থ করতে চাই নে। আমি তার স্ত্রী নই। রামবাবু বজ্রাহতের ন্যায় পলক্ষীন চোখে চাহিয়া থাকিয়া অবশেষে আস্তে আস্তে বলিলেন, তুমি সুরেশের স্ত্রী নও? অচলা তেমনি অবিচলিত স্বরে বলিল, না, উনি আমার স্বামী নন। চক্ষের নিমেষে রামবাবু সমস্ত ঘটনা স্মরণ হইয়া গেল। তাহার বাটিতে আশ্রয় গ্রহণ করা হইতে আরম্ভ করিয়া সেদিনে সে মূর্ছা পর্যন্ত যাবতীয় ব্যাপার বিদ্যুৎ বেগে বারবার তাহার মনের মধ্যে আবর্তিত হইয়া সংশয়ের ছায়া মাত্র কোথাও অবশিষ্ট রহিল না। এ কে, কার মেয়ে, কি জাত, হয়তো বা বেশ্যা, ইহাকে মা বলিয়াছেন, ইহার ছোঁয়া খাইয়াছেন, ইহার হাতের অন্ন তাহার ঠাকুরকে পর্যন্ত নিবেদন করিয়া দিয়াছেন। কথাগুলো মনে করিয়া ঘৃণায় যেন সর্বাঙ্গ তাহার ক্লেদসিক্ত হইয়া গেল, এবং যে স্নেহ এতদিন তাহাকে শ্রদ্ধায়, মাধুর্যে, করুণায় অভিষিক্ত রাখিয়াছিল, মরুভূমির জলকণার ন্যায় সে যে কোথায় অন্তর্হিত হইল তাহার আভাস পর্যন্ত রহিল না। কিন্তু কেবল তিনিই নন, মহিমও স্তম্ভিতের ন্যায় দাঁড়াইয়াছিল। সে চকিত হইয়া কহিল, সে যখন হবা জোনেই রামবাবু, চলুন আমরা নিয়ে যাই। চলুন বলিয়া বৃদ্ধ স্বপ্নচালিতের ন্যায় অগ্রসর হইলেন। তাহার নিজের দুর্ঘটনার কাছে আর সমস্ত দুর্ঘটনাই একেবারে ছায়ার মতো ম্লান হইয়া গিয়াছে। তাহা দুই কান জুড়িয়া কেবল বাজিতেছে, তাহার দুই কান জুড়িয়া কেবল বাজিতেছে, জাতি গেল, ধর্ম গেল, এই মানব জন্মটাই যেন ব্যর্থ বৃথা হইয়া গেল। সুরেশের অন্ত্যেষ্টিক্রিয়া যেমন তেমন করিয়া সমাধা করিতে অধিক সময় লাগিল না। সমস্তক্ষণ রামবাবু একটা কথাও কহিলেন না, এবং ফিরিয়া আসিয়া সোজা এক্কা প্রস্তুত করিতে হুকুম দিলেন। মহিম জিজ্ঞাসা করিল, আপনি কি যাচ্ছেন? রামবাবু কহিলেন, হ্যাঁ, আমাকে ভোরের ট্রেনে কাশী যেতে হবে, এখন না বেরোলে সময় পৌঁছতে পারব না। তাহার মনের ভাব মহিমের অবিদিত ছিল না, এবং প্রায়শ্চিত্তের জন্যই যে তিনি কাশী ছুটিতেছেন ইহাও সে বুঝিয়াছিল। তাই অতিশয় সংকোচের সহিত কহিল, আমি বিদেশী লোক, এদিকের কিছুই জানি নে, দয়া করে যদি এর কোনো যাবার ব্যবস্থা। কথাটা শেষ হইতে পাইল না। অচলাকে সঙ্গে লইবার প্রস্তাবে বৃদ্ধ অগ্নির ন্যায় জ্বলিয়া উঠিলেন। দয়া? আপনি কি খেপে গেলেন মহিমবাবু? মহিম এই প্রশ্নের প্রতিবাদ করিল না, সভয়ে সবিনয় কহিল, বোধহয় 2-3 দিন
ওর খাওয়া হয়নি। এই মৃত্যুপুরীর মধ্যে ভয়ানক অবস্থায় ফেলে যাওয়া। তাহার এ কথাও শেষ করিবার সময় মিলিল না। আচারনিষ্ঠ ব্রাহ্মণের জন্মগত সংস্কার আঘাত খাইয়া প্রতিহিংসায় ক্রূর হইয়া উঠিয়াছিল। তাই তীব্র শ্লেষে বলিয়া উঠিলেন, ওহ, আপনিও যে ব্রাহ্ম সেটা ভুলে গিয়েছিলাম। কিন্তু মশাই, যত বড় ব্রহ্মজ্ঞানী হন, আমার সর্বনাশের পরিমাণ বুঝলে এই কুলোটার সম্বন্ধে দয়ামায়া মুখেও আনতেন না। বলিয়া গাড়িতে উঠিয়া বসিয়া কহিলেন, যাক, ব্রহ্মজ্ঞানে আর কাজ নেই। প্রাণ বাঁচাতে চান তো উঠে বসুন, জায়গা হবে। মহিম নিঃশব্দে নমস্কার করিল। সর্বনাশের পরিমাণ লইয়াও দ্বন্দ্ব করিল না, প্রাণ বাঁচাইবার নিমন্ত্রণ গ্রহণ করিল না। তিনি চলিয়া গেলে শুধু বুক চিরিয়া একটা দীর্ঘশ্বাস পড়িল মাত্র। সর্বনাশের পরিমাণ, তাই বটে। ভিতরে বসিয়া গাড়ির শব্দে অচলাও ইহা অনুভব করিল। কেন তিনি ভিতরে প্রবেশ করিলেন না, একটা কথা পর্যন্ত বলিয়া গেলেন না, তাহা অত্যন্ত সুস্পষ্ট। এতক্ষণ সুরেশের অনিবার্য মৃত্যু যে ভয়ঙ্কর দুশ্চিন্তার উপলক্ষ সৃষ্টি করিয়া একটা অন্তরাল রচিয়াছিল, তাহাও নাই। এইবার মহিম অত্যন্ত সম্মুখে, অত্যন্ত কাছাকাছি আসিয়া দাঁড়াইবে, কিন্তু আর তাহার মন কিছুতেই সাড়া দিতে চাহিল না। নিজের জন্য লজ্জা বোধ করিতেও সে যেন ক্লান্তিতে ভরিয়া উঠিল। মহিম আসিয়া দেখিল সে কেরোসিনের আলোটা সম্মুখে রাখিয়া চুপ করিয়া বসিয়া আছে। কহিল, এখন তুমি কি করবে? আমি বলিয়া অচলা তাহার মুখের প্রতি চাহিয়া কত কি যেন ভাবিতে লাগিল। শেষে বলিল, আমি তো ভেবে পাই নে, তুমি যা হুকুম করবে আমি তাই করব। এই অপ্রত্যাশিত বাক্য ও ব্যবহারে মহিম বিস্মিত হইল, শঙ্কিত হইল। এমন করিয়া সে একবারও চাহে নাই। এ দৃষ্টি যেমন সোজা তেমনি স্বচ্ছ। ইহার ভিতর দিয়া তাহার বুকের অনেকখানি যেন বড় স্পষ্ট দেখা গেল। সেখানে ভয় নাই, ভাবনা নাই, কামনা নাই, কল্পনা নাই। যতদূর দেখা যায় ভবিষ্যতের আকাশ ধুধু করিতেছে। তাহার রং নাই, মূর্তি নাই, গতি নাই, প্রকৃতি নাই। একেবারে নির্বিকার, একেবারে একান্ত শূন্য। উপদ্রুত, অপমানিত, ক্ষত বিক্ষত নারী। হৃদয়ের এই চরম বৈরাগ্যকে সে চিনিতে পারিল না। একের অভাব অপরের হৃদয়কে এমন নিঃস্ব করিয়াছে, কল্পনা করিয়া তাহা সমস্ত মন তিক্ততায় পূর্ণ হইয়া গেল। কিন্তু নিজের দুঃখ দিয়া জগতের দুঃখের ভার সে কোনোদিন বাড়াইতে চাহে না। তাই আপনাকে আপনার মধ্যে ধরিয়া রাখাই তাহার চিরদিনের অভ্যাস। পাছেই বক্ষ ভরা তিক্ততা তাহার কণ্ঠস্বরে উচ্ছ্বসিত হইয়া ওঠে, এই ভয় সে অন্যত্র চক্ষু ফিরাইয়া লইয়া কিছুক্ষণ মৌন হইয়া রহিল। তারপরে সহজ গলায় বলিল, আমি কেন তোমাকে হুকুম দেব অচলা? আর তুমি বা শুনতে বাধ্য হবে কিসের জন্য? কিন্তু তুমি ছাড়া আর যে কেউ নাই, কেউ তো আমার সঙ্গে আর কথা কবে না। বলিয়া অচলা তেমনি একই ভাবে মহিমের মুখের দিকে তাকাইয়া রহিল। মহিম কহিল, এই কি আমার কাছে তুমি প্রত্যাশা করো? বোধহয় প্রশ্নটা অচলার কানেই গেল না। সে নিজের কথা রেশ ধরিয়া যেন আপনাকে আপনি বলিতে লাগিল, তোমাকে হারিয়ে পর্যন্ত ভগবানকে আমি কত জানাচ্ছি, হে ঈশ্বর, আমি আর পারি নে, আমাকে তুমি নাও। কিন্তু তিনিও শুনলেন না, তুমিও শুনতে চাও না। মহিম কোনো জবাব না দিয়া বাহিরে চলিয়া গেল। কিন্তু এই নৈরাশ্যের কণ্ঠস্বর, এই নিরভিমান, নিঃসংকোচ, নির্লজ্জ উক্তি আবার তাহার চিত্তকে দ্বিধাগ্রস্ত করিয়া তুলিল। এই সুর কানের মধ্যে লইয়া সে বাহিরে প্রাঙ্গণে বেড়াইতে বেড়াইতে ইহাই ভাবিতে লাগিল, কি করা যায়। আপনার ভারে সে আপনি ভারাক্রান্ত। আবার তাহারই মাথায় সুরেশ যে তাহার সুকৃতি ও দুষ্কৃতির গুরুভার চাপাইয়া এইমাত্র কোথায় সরিয়া গেল, এ বোঝাই বা সে কোথায় গিয়া কি করিয়া নামাইবে। রঘুবীর অনেক পরিশ্রমে খবর লইয়া আসিল যে
ডিহুরির পথে ক্রোশ তিনেক দূরে কাল সকালে একটা হাট বসিবে, চেষ্টা করিলে সেখানে গো শকট পাওয়া যাইতে পারে। মহিমকে অত্যন্ত ব্যগ্র হইয়া উঠিতে দেখিয়া সে সংকোচের সহিত জানাইল, নিজে সে এখনই যাইতে পারে, কিন্তু এ গ্রামে বোধহয় কেহ ভয় আসিতে চাহিবে না। কিন্তু মা, এই যে যদি এই পথটুকু। অচলা শুনিয়া বলিল, চল। এবং তৎক্ষণাৎ উঠিতে গিয়া সে পা টলিয়া পড়িতেছিল। মহিম হাত বাড়াইতেই সজোরে চাপিয়া ধরিয়া নিজেকে স্থির করিয়া দাঁড়াইল, কিন্তু লজ্জায় বিতৃষ্ণায় মহিমের সমস্ত দেহ সংকুচিত হইতে লাগিল। নিজের হাতটা সে টানিয়া লইবার চেষ্টা করিতে করিতে কহিল, আজ না হয় থাক। কেন? এই যে তুমি বললে এখানে থাকা উচিত নয়, আর ডিহরি থেকে গাড়ি আনিয়ে যেতেও কালকের দিন কেটে যাবে। কিন্তু তুমি যে বড় দুর্বল। অচলা হাত ছাড়ে নাই, সে হাত ছাড়িল না, শুধু মাথা নাড়িয়া কহিল, না, চলো। আর আমি দুর্বল নই, তোমার হাত ধরে যত দূরে বলো যেতে পারবো। চলো। বলিয়া মহিম রঘুবীরকে অগ্রবর্তী করিয়া যাত্রা করিল। সে মনে মনে নিঃশ্বাস ফেলিয়া আপনাকে আপনি সহস্রবার প্রশ্ন করিতে লাগিল, ইহা শেষ হইবে কোথায়? এ যাত্রা থামিবে কখন এবং কি করিয়া? ডিহরির বাটিতে পৌঁছিয়া অচলা সেই মোটা খামখানি বাহির করিয়া বলিল, এই তার উইল। মহিম হাত পাতিয়া গ্রহণ করিল। তাহার মনে পড়িল, ইহার মধ্যে সুরেশের চিঠি আছে। পত্রে কোন অচিন্তনীয় বিবরণ লিপিবদ্ধ করা আছে, কোন দুর্গম রহস্যের পথের ইঙ্গিত দেওয়া হইয়াছে, তদ্দণ্ডে জানিবার জন্য মনের মধ্যে তাহার ঝড় বহিতে লাগিল। কিন্তু এই প্রচণ্ড ইচ্ছাকে সে শান্ত মুখে দমন করিয়া কাগজখানি পকেটে রাখিয়া দিল। অচলা কহিল, তুমি কি আজই ডিহরি থেকে চলে যাবে? হ্যাঁ, এখানে থাকবার আর আমার সুবিধা হবে না। আমাকে কি চিরকাল এইখানেই থাকতে হবে? মহিম এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, তুমি কি আর কোথাও যেতে চাও? অচলা কহিল, কাল থেকেই আমি তাই কেবল ভাবছি। শুনেছি বিলেত অঞ্চলে আমার মতো হতভাগিনীদের জন্য আশ্রম আছে, সেখানে কি হয় আমি জানি নে, কিন্তু এ দেশে কি তেমন কিছু? বলিতে বলিতেই তাহার বড় বড় চোখ দুটি জলে টলটল করিতে লাগিল। এই প্রথম তাহার চক্ষে অশ্রু দেখা দিল। মহিমের বুকে করুণার তীর বিঁধিল, কিন্তু সে কেবল ধীরে ধীরে উত্তর দিল, আমিও জানি নে, তবে খোঁজ নিতে পারি। কখনো তোমাকে চিঠি লিখলে কি তুমি জবাব দেবে না? প্রয়োজন থাকলে দিতে পারি, কিন্তু আমার গুছিয়ে নিয়ে বার হতে দেরি হবে। আমি চললুম। অচলা তাহার শেষ দুঃখকে আজ মনে মনে স্বামীর পায়ে নিঃশেষে নিবেদন করিয়া দিয়া সেইখানেই মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল, এবং তিনি বাহির হইয়া গেলে চৌকাঠ ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পথে চলিতে চলিতে মহিম ভাবিতেছিল, রামবাবুর বাটিতে আর এক মুহূর্তও থাকা চলে না, অথচ শহরের মধ্যে আর কোথাও একটা দিনের জন্য আশ্রয় লওয়া অসম্ভব। যেমন করিয়াই হোক এ দেশ হইতে আজ তাহাকে বাহির হইতে হইবে। তাছাড়া নিজের জন্য তাহার এমন একটা নিরালা জায়গা প্রয়োজন, যেখানে দুদণ্ড স্থির হইয়া বসিয়া শুধু কেবল খামখানার ভিতর কি আছে তাই নয়, আপনাকে আপনি চোখ মেলিয়া দেখিবার একটুখানি অবসর মিলিবে। অচলাকে তিল তিল করিয়া ভালোবাসিবার প্রথম ইতিহাস তাহার কাছে অস্পষ্ট, কিন্তু এই মেয়েটিকে কেন্দ্র করিয়া তাহার জীবনের উপর দিয়া যাহা বহিয়া গিয়াছে তাহা যেমন প্রলয়ের মতো অসীম, তেমনি উপমাবিহীন। আবার নিঃশব্দ সহিষ্ণুতার শক্তিও বিধাতা তাহাকে হিসাব করিয়া দেন নাই। তাহার গৃহ যখন বাহির এবং ভিতর হইতে জ্বলিয়া উঠিল, তখন সে ওইখানে দাঁড়াইয়াই ভস্মসাৎ হইল। এতটুকু অগ্নিস্ফুলিঙ্গ সংসারে ছড়াইতে পাইল না।
কিন্তু আজ তাহার শক্তির ডাক কেবল সহিবার জন্য পড়ে নাই, সামঞ্জস্য করিবার জন্য পড়িয়াছে। আজ একবার তাহার জমা খরচের খাতাখানা না মিলাইয়া দেখিলে আর চলিবে না। কোথাও একটু নির্জন স্থান আজ তাহার চাই চাই। বাটিতে পৌঁছিয়া নিজের জিনিসপত্রগুলো সে তাড়াতাড়ি গুছাইয়া লইল। 5টা ট্রেনের আর ঘণ্টা খানেক মাত্র সময় আছে। রামবাবুর কাশী হইতে ফিরিতে সম্ভবত বিলম্ব হইবে, কারণ যথার্থই তিনি প্রায়শ্চিত্ত করিতে গিয়াছেন এবং তাহার পূর্বে জলস্পর্শ করিবেন না বলিয়া গিয়াছেন। সুতরাং তাহার সহিত দেখা করিয়া বিদায় লওয়া চলে না। এই কর্তব্যটা সংক্ষিপ্ত পত্রে শেষ করিয়া দিতে সে কাগজ কলম লইয়া বসিল। 2-1 ছত্র লিখিয়াই তাহার সেই ক্রুদ্ধ মুখের উগ্র উত্তপ্ত বিদ্রুপগুলাই তাহার মনে হইতে লাগিল এবং ইহারই সহিত আর একজনের অশ্রুজলে অস্পষ্ট অবরুদ্ধ কণ্ঠস্বরের কাতর প্রার্থনা তাহার কানে আসিয়া পৌঁছিল। তন্দ্রার মধ্যে বেদনার ন্যায় এতক্ষণ পর্যন্ত ইহা তাহা চৈতন্যকে সম্পূর্ণ জাগ্রত রাখিয়াও রাখে নাই, ঘুমাইয়া পড়িতে দেয় নাই, কিন্তু রামবাবুর সেই কথাগুলো যেন ধাক্কা মারিয়া চমক ভাঙিয়া দিল। এই প্রাচীন ব্যক্তির সহিত তাহার পরিচয় বেশি দিনের নয়, কিন্তু ইহার দয়া, ইহার দাক্ষিণ্য, ইহার ভদ্রতা, ইহার অকপট ভগবত ভক্তি ও ধর্মনিষ্ঠার অনেক কাহিনী সে শুনিয়াছে। এইগুলি এখন অকস্মাৎ তাহার রুদ্ধ চক্ষুতে যেন একটা সম্পূর্ণ অপরিদৃষ্ট দিক নির্দেশ করিয়া দিল। এই বৃদ্ধ অচলাকে তাহার সুরমা মা বলিয়া, কন্যা বলিয়া অভিহিত করিয়াছেন। এই মেয়েটি ভিন্ন তিনি কখনো কোনো পরগোত্রীয়ার হাতের অন্ন স্পর্শ করেন নাই, ইহাও মহিমের কাছে স্নেহচ্ছলে গল্প করিয়াছেন। সুতরাং সর্বনাশটা যে তাহার কোন দিক দিয়া পৌঁছাইয়াছিল ইহা অনুমান করা মহিমের কঠিন নয়। কিন্তু এখন এই কথাটাই সে মনে মনে বলিতে লাগিল। অচল আর অপরাধের বিচার না হয় পরে চিন্তা করিবে, কিন্তু এই আচার পরায়ণ ব্রাহ্মণের এই ধর্ম কোন সত্যকার ধর্ম, যাহা সামান্য একটা মেয়ের প্রতারণায় এক নিমেষে ধূলিসাৎ হইয়া গেল? যে ধর্ম অত্যাচারীর আঘাত হইতে নিজেকে এবং অপরকে রক্ষা করিতে পারে না, বরঞ্চ তাহাকে এই মৃত্যু হইতে বাঁচাইতে সমস্ত শক্তি অহরহ উদ্যত রাখিতে হয়, সে কিসের ধর্ম এবং মানব জীবনে তাহার প্রয়োজনীয়তা কোনখানে? যে ধর্ম স্নেহের মর্যাদা রাখিতে দিল না, নিঃসহায় আর্ত নারীকে মৃত্যুর মুখে ফেলিয়া যাইতে এতটুকু দ্বিধাবোধ করিল না, আঘাত খাইয়া যে ধর্ম এত বড় স্নেহশীল বৃদ্ধকে এমন চঞ্চল প্রতিহিংসা এরূপ নিষ্ঠুর করিয়া দিল, সে কিসের ধর্ম? ইহাকে যে স্বীকার করিয়াছে সে কোন সত্য বস্তু বহন করিতেছে? যাহা ধর্ম সে তো বর্মের মতো আঘাত সহিবার জন্যই, সেই তো তার শেষ পরীক্ষা। তাহার সহসা মনে হইল তবে কি তাহার নিজের পলায়নটাও, কিন্তু চিন্তাটাকেও সে তেমনি সহসা 2 হাতে ঠেলিয়া ফেলিয়া কলমটাকে তুলিয়া লইল এবং ক্ষুদ্র পত্র অবিলম্বে শেষ করিয়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করিল। ট্রেন আসিলে যে কামরার দ্বার খুলিয়া মহিম ভিতরে প্রবেশ করিবার উদ্যোগ করিল, সেই পথেই একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক একটি বিধবা মেয়ের হাত ধরিয়া নিচে নামিয়া পড়িলেন। বৃদ্ধ কহিলেন, এ কি মহিম যে? মৃণাল পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিয়া কহিল, সেজদা, যাচ্ছ কোথায়? বলিয়া উভয়ে বিস্ময়াপন্ন হইয়া দেখিল মহিম গাড়িতে উঠিয়া বসিয়াছে। মহিম কহিল, আমি কলকাতায় যাচ্ছি, সুরেশবাবুর বাড়ি বললেই গাড়োয়ান ঠিক জায়গায় নিয়ে যাবে, সেখানে অচলা আছে। কেদারবাবু আচ্ছন্নের মতো একদৃষ্টে দাঁড়াইয়া রহিলেন। মহিম বলিল, সুরেশের মৃত্যু হয়েছে। অচল আমাকে একটা আশ্রমের কথা জিজ্ঞাসা করেছিল মৃণাল, কিন্তু আমি তো জবাব দিতে পারিনি। তোমার কাছে হয়তো সে একটা উত্তর পেতেও পারে। মৃণাল তাহার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া শুধু কহিল, পাবে বই কি সেজদা, কিন্তু আমার সকল শিক্ষা তো তোমারই কাছে। আশ্রমই বলো আর আশ্রয়ই বলো, সে যে তার কোথায় এ খবর সেজদিকে আমি দিতে পারবো, কিন্তু সে তো তোমারই দেওয়া।
কিন্তু সে তো তোমারই দেওয়া হবে। মহিম কথা কহিল না। বোধহয় নিজেকে সে এই তীক্ষ্ণ দৃষ্টি রমণীর কাছ হইতে গোপন করিবার জন্যেই মুখ ফিরাইয়া লইল। গাড়ির বাঁশি বাজিয়া উঠিল। মৃণাল বৃদ্ধে স্খলিত ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বলিল, চলো বাবা, আমরা যাই। গৃহদাহ উপন্যাসটি এইখানেই শেষ হলো। নতুন অন্য এক উপন্যাস নিয়ে আসব কিছুদিনের মধ্যে। বেঙ্গলি ক্লাসিক কোনো গল্প বা উপন্যাসের অনুরোধ থাকলে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের তালিকা পেলে আমার খুব সুবিধা হয় আপনাদের গল্প উপস্থাপন করতে। যাওয়ার আগে অনুরোধ করি নতুন শ্রোতা বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা মিস না করে যান। আর একটা লাইক করতে কতটুকুই বা সময় লাগে, তাই ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।